রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, নবীজি প্রথম কাজ সাহাবীদেরকে বললেন, আমি ইসলামের দাওয়াত আসছি, আমি তোমাদের বলি আমি একটা মসজিদ বানাতে চাই। মনে রাখবেন, যেহেতু পৌষ মাসের ওয়াজ, শীতের দিনের ওয়াজ গরমের করে লাভ নাই, যেহেতু যেদিকের বিষয় ওদিকে নিয়ে আলোচনা করে আমি মূলধারায় চলে যাব। আমার বাবারা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সর্বপ্রথম মসজিদ বানাবে মনে মনে স্থির করলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি একখানা মসজিদ বানাইবো। সুবহানাল্লাহ বলেন। যেটা আমি ইবাদতের জায়গা, সর্বপ্রথম আল্লাহর ঘর বানাইবো। কার ঘর? কে বানাইবো? কে বানাইবো? রাহমাতাল লিল। আজকে মুসলমান, আজকে পয়েল শান্তিনগরের বাবারা মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল। আমি একটু গবেষণা করে চিন্তা করতেছি, চিন্তার মধ্যে ঢুকে দেখলাম এলাকার মানুষগুলো বড় ভালা, অন্য কোনো কাজের জন্য নয়, আল্লাহর ঘরটারও চাকচিক্কা সুন্দর হবে এই চিন্তা দ্বারা তাদের মাথার ভিতরে ঢুকছে। তাই তো রব্বুল আলামিন আপনাদের ব্রেনের ভিতরে ঢুকায়া দিছে, যুব সমাজের ভাইদেরকে, তোমরা মাহফিল করো, আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, আর মসজিদের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ো। রব্বুল আলামিনের ঘর তৈরি করা হবে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ প্রথম মসজিদ বানানোর জন্য উদ্যোগ নিলেন। সাহাবীরা নীরবে দাঁড়ায় আছেন। নবীজি বলছে, আমি তো মসজিদ বানাইবো, কে কি দিবা? রাসূল ঠিক বলে ফেলছে, কে কি দিবা। আজকে আপনাদের ধরবে হয়তো, যদিও ভাগ্যবান যে সে দিবে, না হলে কপাল যার পুরা সে দিব না। বলবে কে কি দিবা? ও যুবক, রাসূলের সাহাবী, রাসূল যার বাড়িতে প্রথম প্রবেশ করেছিলেন, রাসূলুল্লাহ যখন হিজরত করে মদিনায় গেলেন, একজন ব্যক্তির সাহায্য নিয়ে, সেই ব্যক্তির নাম হলো আইয়ুব আনসারী। নাম কি নাম? আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিলাম, যেহেতু আপনি আল্লাহর ঘর বানাইবেন, আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, তোমরা কি বলতে চাও? বলে, হুজুর, আমি আমার বাড়িটা দান করে দিলাম মসজিদের জন্য। রাসূলকে আশ্রয় দিলেন যিনি। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আমার নবীকে প্রথম আইয়ুব আনসারী বলছেন, আবু আইয়ুব আনসারী, উনি সর্বপ্রথম ওনার বাড়িতে জায়গা দিলেন। রাসূল গো, আপনি মদিনায় আসছেন, আপনি তো কারো চেনেন না, মদিনায় আপনার কোনো আত্মীয় স্বজন নাই, মদিনায় আপনাকে দেখা শোনার জন্য কেউ তো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনার সিকিউরিটি হিসেবে আপনার সমস্ত দায়িত্ব আমি আইয়ুব আনসারী নিলাম। জোরে বলা যাবে না মারহাবা। রাসূল বলে, আইয়ুব আনসারী, শোনো, তোমার এই ঘরখানা তো নিজের থাকার জায়গা, এটা যদি তুমি মসজিদ বানাতে দাও, কোথায় থাকবা? আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমিও আল্লাহর, এই জমিনও আমার আল্লাহর, এই জমিনের মালিকও আমার আল্লাহ, এই বাড়িটার মালিকও আমার আল্লাহ। যেহেতু আল্লাহর ঘর হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইয়ুব আনসারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর বানানোর জন্য আমার বাড়িটা আমি আপনাকে দান করে দিলাম। ধরে বলেন মারহাবা। নবী বলে, তুমি থাকবা কোথায়? এটা দান করার পর থাকবা কোথায়? আবু আইয়ুব আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা তো আমার সানি বাড়ি। এ যুবক, খেয়াল করবেন, এই বাড়িটা তো আমার সানি বাড়ি, আসল বাড়ি হলো আমার কবর। আরে নবী সাহাবীদের চিন্তা করছেন। রাসূলুল্লাহ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু দুনিয়ার কোনো ধন সম্পদ আমি নিয়ে যেতে পারবো না, এই দুনিয়ার কোনো বালাখানা নিতে পারবো না, আমি আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারীর একমাত্র আসল ঠিকানা হলো নবী গো আমার কবর। সুতরাং আল্লাহ, আমি দুনিয়ার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর ঘর বানানোর জন্য আমার বাড়িটা দান করে দিলাম। আমার আসল বাড়ির ঠিকানার জন্য, আসল বাড়ি শান্তির জন্য, আমার আসল বাড়িটা ঠিক করার জন্য দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি। জোরে বলেন মারহাবা।
রাসূলুল্লাহ জমিখানা পেয়ে বলে, সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, এখন মসজিদ বানাবো, কে কি দিতে পারো? যার গাছ ছিল, খাজুর গাছ ছিল, কেটে কেটে আনতে লাগলো, খাজুরের ডালগুলো আনতে লাগলো, পাথর আনতে লাগলো, যে যা ছিল সব রাসূলের কদমে আনতে লাগলো। নবী তখন যখন সাহাবীরা কাঁধে করে করে যার যার বাড়ি থেকে যা যা ছিল, যার দেওয়ার মতো, আজকে যার এক বস্তা সিমেন্ট দেওয়ার মতো আছেন সে এক বস্তা সিমেন্ট দিবেন, যার বালু দেওয়ার মতো ক্ষমতা আছে সে বালু দিবেন, যার রড দেওয়ার মতো ক্ষমতা আছেন রড দিবেন। রাসূলুল্লাহ বলার পর নবীজির মসজিদখানা বানানোর জন্য সাহাবীরা সর্বদিক থেকে যার খাজুরের ডাল ছিল নিজ হাতে খাজুরের ডাগাগুলো কেটে কেটে রাসূলের কদমে আনছে, খাজুরের গাছগুলো কেটে কেটে রাসূলুল্লাহর কদমে আনছে। সুন্দর করে সাহাবীরা মিলে রাসূলুল্লাহ নিজের সকলের সহযোগিতায় নিজ হাতে মুসলমান মিস্ত্রি কাজ করে মসজিদখানা সুন্দর করে বানাইলেন। জোরে বলেন মারহাবা। কিন্তু তৎকালীন জামানায় কিছু মুনাফিক ছিল, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুরু, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা অবিলা কিনা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। রাসূলকে বললেন হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি। রাসূলকে লুবি বলে সবাই সাহাবীরা যখন যার বাড়িতে খাজুরের ডাল ছিল খাজুরের ডাল কেটে আনে, গাছ কেটে আনে, পাথর আনে, সবকিছু কেউ কাদামাটি দিয়া সুন্দরভাবে মসজিদখানা বানানোর জন্য সব পঙ্গপালের মতো ছুটে আসলো। রাসূলকে বলে হারেস। নবীকে লুবি বলে ডাক দিতে লাগলেন। আমার নবী চোখের পানি পড়ে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আমার নবী কয়, ও জিবরিল, তুমি কি শুনতে পাও না? মদিনার সব মানুষের আমাকে হারেস বলে ডাক দেয়, আমাকে লুবি বলে ডাক দেয়। আমার নবী ডাক দে কয়, আমার নবী বলে, আমার তোমরা শুনতে পাও কি না? মানুষ তো আমাকে লুবি বলে ডাক দেয়, আরবি ভাষায় বলে হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি। কথা বুঝেন? লুবি বলে ডাক দিছে। আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবে জানে আসো। হ্যাঁ, আমার নবীর ভিতরে লোভ আছে, একটা লোভ আছে। সেই লোভটা হলো কি করলে তার উম্মতদেরকে নাজাত দেয়া, জান্নাতে দেয়া যাবে, সেই একটা লোভ আমার নবীর ভিতর আছে। জোরে বলেন মারহাবা। কেন আপনি কখনো জাহান্নামে কাউকে যাইতে দিবেন না? জাহান্নামের গেটে যে দাঁড়ায়া যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন উম্মত আপনার সামনে যে জাহান্নামে গেলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি সিজদায় পড়ে কাঁদবেন। এই জন্য তো আমি আল্লাহ আপনাকে শুধু মক্কা মদিনার মানুষ হারেস বলে নাই, আমিও বলেছি হারেস, কারণ আপনার ভিতরে লোভ আছে। সেই লোভটা হলো জাহান্নাম বন্ধ করে জান্নাত খানা আপনার উম্মতের জন্য ভিক্ষা চাওয়া। জোরে বলেন মারহাবা। 10,000 কর্মী দিয়া মসজিদ বানাইলেন। কত হাজার? 10,000 কর্মী দিয়া মসজিদ বানাইলেন। সেই মসজিদখানে মসজিদ একদম কমপ্লিট মসজিদ হয়ে গেছে। অপর মসজিদে প্রথম জুম্মার নামাজ হলো। জুম্মার নামাজ শেষ করে বাদশাহ শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমার জীবন সাকসেস, আমি বাদশাহ শাহজাহান সুন্দর একটা মসজিদ বানাইলাম, এই মসজিদে প্রথম জুম্মার নামাজ পড়লাম, আমি খুশি হয়েছি, আল্লাহ আমার প্রজারাও খুশি হয়েছে, তবে এই মসজিদে নামাজ আদায় করে আমি বড় শান্তি পেয়েছি। রাতের অন্ধকারে খবর আসে, বাদশাহ শাহজাহান তুমি যত মুসল্লিদেরকে নামাজ আদায় করেছো, তোমার নামাজ তো দূরের কথা, মুসল্লিদের কারোর নামাজই কবুল হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। গভীর রাতে ডাক দিয়ে বলে, বাদশাহ শাহজাহান তুমি যত মুসল্লিদের নিয়ে নামাজ পড়লা, কোন মুসল্লির নামাজ কবুল হয় নাই। আল্লাহু আকবার। বাদশাহ শাহজাহান বড় পেরেশানিত হয়ে গেলেন। বাদশাহ শাহজাহান কান্দার বলে, আল্লাহ আমি তো দুনিয়ার লোভের জন্য মসজিদ বানাই নাই,
দুনিয়ার কিছু কামানোর জন্য মসজিদ বানাই না, আমি তোমাকে ভালোবাসি রব্বে কারীম, তোমারে বড় মায়া করি গো রব্বে কারীম। এই জন্যে আমি তোমার ঘর বানাইলাম দুনিয়ার মধ্যে, আমি অন্য কোনো আশা করি নাই। কেন মসজিদে নামাজ কেন হয় নাই একটু জানলে খুশি হতাম। দ্বিতীয় জুম্মায় নামাজ পড়া হলো। দ্বিতীয় জুম্মার পরে নামাজ আদায় করে রাত্রে শুয়ে আছে। বাচ্চা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখে বাচ্চা শাহজাহান কি যেন ডাকতে বলে, বাচ্চা আজকে যত মুসল্লিদেরকে নিয়ে যত মুসল্লি মসজিদে নামাজ আদায় করছো কারোর নামাজ হয় নাই। বাচ্চা শাহজাহান কেটে গেল দিনটা, কিন্তু কিসের জন্য, কি হয়েছে, কি অপরাধ, কি ভুল হয়েছে একটু জানলে খুশি হতাম। কিন্তু কোনো সংবাদও আসে না, কোনো এলহামও আসে না। তৃতীয় জুম্মার নামাজ হলো। তৃতীয় জুম্মার নামাজ শেষ হওয়ার পর বাচ্চা শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে বললেন, মুসল্লি ভাইরা, আমি আজ 2টা রাত বারবার স্বপ্নে দেখি, আমি রাত্রে ঘুমাইলেই জুম্মার দিনে সারা রাত ভরে আমি স্বপ্নে দেখি যত মুসল্লিদেরকে নিয়ে আমি নামাজ আদায় করেছি কারণ নামাজ হয় নাই। এই প্রেসারের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। আমি বলতে চেয়েছিলাম না, কারণ তোমরা আমার মসজিদে এসে সবাই মিলে নামাজ আদায় করো, কিন্তু এই মসজিদে যারা নামাজ আদায় করেছি কারোর নামাজই নাকি আল্লাহর দরবারে কবুল হয় নাই। লোকজনের চিন সবাই বলে, বাচ্চা শাহজাহান কি বলতে কি বলেন? ইমাম সাহেব তো সহিহ কুরআন তেলাওয়াত করেছে, ইমাম সাহেব তো সুন্দর মোনাজাত দিয়েছে, ইমাম সাহেব তো সুন্দর রুকু সিজদা করেছে, ইমাম সাহেব একদম সহিশুদ্ধভাবে তেলাওয়াত, ইমাম সাহেবের কোনো ভুল ত্রুটি নাই, মুসল্লিদের ভুল নাই, তাহলে নামাজ কেন হবে না? বলে আমি বলতে পারি না, আমি আজ 2টি রাত পর পর 2 জুম্মার রাতে আমি স্বপ্নে দেখেছি, আজকে 3 নাম্বার। যদি আজ থেকে যদি সেই স্বপ্ন আমি দেখি তাহলে তোমাদেরকে বলতেছি আগামী জুম্মায় আর নামাজ এই মসজিদে কেউ আসবে না। এ মুসলমান গভীর মনোযোগ। গভীর রাত হয়ে গেল, স্বপ্নের মধ্যে ডাকতে বাচ্চা শাহজাহান, আজকেও যত মুসল্লি নামাজ আদায় করেছে কারুর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। বাচ্চা শাহজাহান চোখের পানি স্বপ্নের মধ্যে বলতেছে, হুজুর কে গো আমার এই স্বপ্নটা দেখাই না, একটু দয়া করে আমারে বলে দেন কি অপরাধ আমার, আমার মসজিদের অপরাধ নাকি আমার অপরাধ, না আমার মুসল্লিদের অপরাধ, না ইমাম সাহেবের অপরাধ, একটু বললে আমি খুশি হতাম, একটু দয়া করে বলে দেন। স্বপ্নের মধ্যে ইলহামে শব্দ শুনতে পায়, বাচ্চা শাহজাহান তুমি যে মসজিদখানা বানাইলা এই মসজিদের কিবলা নির্ণয় হয় নাই, সুতরাং শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। হে বাদশা শাহজাহান তুমি যে মসজিদ বানাইছো এটা কোন সাংবাদিক কি দিয়া, ইঞ্জিনিয়ার দিয়ে নাই, বৈজ্ঞানিক দিয়া তুমি ভালো করে মাপ করো নাই, সুতরাং কিবলা নির্ণয় ঠিক হয় না, একটু ঘুরে গেছে, সব মানুষ কিবলার দিকে সিজদা না দিয়া অন্য দিকে সিজদা লাগায় গেছে, এই কারণে তোমার মসজিদের মুসল্লিদের নামাজ হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বপ্ন দেখছে, শরীয়তের কিবলা হলো কাবা, নামাজের কিবলার নাম কি? কাবা। দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতুর একটা কিবলা আছে আরশে আজিম। আর যারা পীর মুরিদি করেন এদেরও একটা কিবলা আছে। ও মুসলমান শুনে নেন, যারা তরিকা জগতে আছেন তাদের কিবলাটা হলো আপন আপন পীর কিবলা, মুরিদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা। জোরে বলেন মারহাবা। রাবিয়া বসরি মুসলমান রাবিয়া দিগায় কাবা, মাই কাবা, কাবা রে ও কাবা আমার কেবলা তো তুই, তোর কি কোনো কেবলা আছে? সুবহানাল্লাহ বলেন। কাবার জিগাইতেছে, কাবা আমার তো কেবলা তুমি, তোমার কোনো কেবলা আসেনি জানতেছে আমি রাবিয়া। রাবিয়াকে জবাব দেয় কাবলা, ও কাবা জবাব দেয় রাবিয়া, শুনে নাও শুনে নাও, তোমার কেবলা আমি, আমারও একটা ভালোবাসার মানুষ আছে,
আমার কেবলা এত মর্যাদা এত দাম কিসের জন্য হলো রাবিয়া? শোনো, আমার কেবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন। যার কারণে আমি কেবলার এত মর্যাদা, যার কারণে আমি কেবলার এত দাম, যার কারণে আমি কেবলার এত সম্মান বাড়ছে, শুধু আমার সেই ভালোবাসার মানুষটার নাম শুনে রাবিয়া। যার কারণে আমি কেবলার এত মর্যাদা বাড়ছে, যার কারণে আমি কেবলার এত দাম বাড়ছে, সেই শর্তটা আমি কেবলার শর্ত হলো স্বয়ং মদিনাওয়ালা। তো এখন কি করা যাবে রে আমার আল্লাহ? সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলে, উজির, উজির রে আয়, একটা পরামর্শ দে। কয় পরামর্শ কি? কয় এই মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই, এই মসজিদখানে এখন কি করে কেবলা ঠিক করা যায়? সবাই মুসলমান, যত ইঞ্জিনিয়ার ছিল, যত বৈজ্ঞানিক ছিল, সবাই বলে হুজুর এই মসজিদ ভাঙ্গার কোনো বিকল্প নেই, হয় তেরা হয়ে নামাজ পড়তে হবে। ওই কি মুসলমান মেম্বার ছেড়ে দিয়ে মেম্বারটা ব্যাখ্যা করে ফেলে পড়তে হবে, আর না হয় এই মসজিদখানা ভেঙ্গে সোজা করতে হবে। বাদশা শাহজাহান বলে, দাঁড়াও, আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা ইট খসাইবা, আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনাকেও সরাইতে পারবো না। আমি বাদশা শাহজাহান আমার সামনে আমার মসজিদের গায়ে যখন হাতুড় লাগাইবা, আমি বাদশা শাহজাহান সহ্য করতে পারবো না। আজকে সেই দিল্লির বড় বড় মসজিদ গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়, আইরে মুসলমান তোমাদের অন্তর কাঁদে না? বাদশা শাহজাহান সেদিন শুধু মসজিদ থাকে ও মুসলমান কিবলা নির্ণয়ের জন্য যখন ভাঙতে চেয়েছিল, বাদশা শাহজাহান বলেছিল, ও ভারতবর্ষের মানুষেরা শোনো, আমি বাদশা শাহজাহান বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনায় কেউ আঘাত দিলে আমি বাদশা মেনে নিতে পারবো না। বড়া পড়া মোদি কি করছে এখন বাংলাদেশ? ওই ভরা পড়া মোদি এখন ভারতের মধ্যে অসংখ্য মসজিদখানা ভেঙ্গে তারা চালু করে দিচ্ছে, বলছে মসজিদের নিচে মন্দির আছে। আল্লাহর কসম, ভারতের মধ্যে বড় বড় মসজিদ গুলো গুড়িয়ে দিতেছে। তারা বলতেছে মসজিদের ভিতরে কি আছে? মসজিদের ভিতরে মন্দির আছে। এখন আল্লাহর কি মহিমা, মসজিদ ভাঙ্গা পর দেখা গেল মসজিদের নিচে আর একটা মসজিদ পাওয়া গেছে, কোথাও কোনো মন্দিরই পাওয়া যায় নাই। জোরে বলেন মারহাবা। আমি বলতে চাই, আজকে আমাকে রাজত্ব দেওয়া হোক, আমাকে ক্ষমতা দেওয়া হোক, আপনারা লেখে নেন, আমি আগামীকাল চেয়ারের মধ্যে বসবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি হব। সকালবেলা আইন করব, বাংলাদেশে 5000 মন্দিরের ভিতরে আমাদের মসজিদ আছে, কারণ আমাদের আইন আমার হাতে, কি আমারে ঠেকায়। সুতরাং মোদি দাদারে আমি অনুরোধ করব, মুসলমান, এই মুসলমান বুকু সাপের ল্যাজ দিয়ে কান খাজতে চেও না, এই রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ দিয়া তুমি কান খাজতে যেও না। এমন সবল মুসলমান মারবে, একই সবলে তোমার অস্তিত্ব একদম ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? সুতরাং আর একটা মসজিদের গায়ে হাত দিও না। মুসলমানদের ইবাদতের জায়গা হলো মসজিদ। শুধু ফেসবুক নিয়ে বয়া থাকো যুবকেরা, অসংখ্য মসজিদখানা ভেঙ্গে ভেঙ্গে গুড়িয়ে দিতেছে। মুসলমান নামাজ পড়ে, ওই দেশের হিন্দু কিছু পুলিশেরা লাথি মেরে তাদের নামাজ থেকে লাথি মেরে মেরে উঠায়া দেয়। গত কয়েকদিন আগে দেখলাম ওই ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, উনি নামাজের টাইম হয়ে গেছে, আসরের নামাজ, ওযু করে পাশে নামাজ পড়তেছিল, তার ট্রাকটা জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়া জ্বালায়া দেওয়া হয়েছে। তাকে মারতে মারতে পিঠ মোড়াতে বেঁধে মারতে মারতে তার 8 বছর না কয় বছরের জেল দিয়েছে। এগুলো শুনলে কষ্ট হয়। আবার দেখলাম এক ড্রাইভার নামাজ পড়ার কারণে, শুধু হিন্দুদের পুকুরের পানি দিয়ে ওযু করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এগুলো বড় কষ্ট লাগে রে মুসলমান। আমি আপনাদেরকে বলে যাই, সুতরাং মুসলমান নির্যাতন হইলে আল্লাহ সইতে পারে না। আমি আপনাদের কবিগঞ্জের যুবকদেরও বলবো, তোমরাও সজাগ থাকো। কোন মুসলিমের উপরে যখন আঘাত আসবে, তুমি যদি নীরবতা পালন করো, তোমার মতো মুনাফিক আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাচ্চা শাহজাহান ডাক দিয়ে বলে, উজি ওরে, আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে কেউ আঘাত করলে আমি মেনে নিতে পারবো না। খোঁজ এমন কোন ব্যক্তি আসেনি রে, এমন কোন লোক আসেনি যিনি আমার মসজিদটার কেবলা নির্ণয় ঠিক করে দিবে। সবাই বলে, হুজুর একটা লোক আমরা পেয়েছি, সেই লোকটা হলো এই জামানার নিজামউদ্দিন আউলিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একজন আল্লাহর মাহবুব বান্দা পেয়েছি, নাম তার নিজামউদ্দিন আউলিয়া। কি নাম? নিজামউদ্দিন আউলিয়া। হুজুর উনার কাছে গেলে একটা পরামর্শ দিবে, যেহেতু আমরা আম মানুষ, উনি একজন কামেল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি পারবে একমাত্র মসজিদের বিষয় সমাধান দিতে পারবে। হুজুর তার কাছে যান। বাদশা শাহজাহান বলে, চলো আমাকে ঘোড়া চালাও। ঘোড়া চালানো হলো। বাদশা শাহজাহান ধীর গতিতে চলে গেলেন আল্লাহর ওলির কাছে। আরে আল্লাহর ওলিদের দাম কত, আলেমদের দাম কত, আরে ইমামদের দাম কত। আরে বাদশা শাহজাহান নিজেই চলে গেলেন। কোথায় চলে গেলেন? নিজামউদ্দিন আউলিয়ার বাড়িতে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি বলেন, হুজুর আমার নাম হলো বাদশা শাহজাহান, আমি আপনার কাছে আসছি একটা বিষয় নিয়ে আপনার কাছে আসছি। হুজুর দয়া করে মায়া করে যদি একটু পরামর্শ দিতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। জোরে জোরে বলেন মারহাবা। বাদশা শাহজাহানের কথা শুনে বললেন, হুজুর আপনি বসেন, কি পরামর্শ দরকার আপনার বলেন। বলে, পরামর্শটা হলো আমি একটা মসজিদ বানাইছি 10 বছর সাধনা করে, 10,000 শ্রমিক দিয়া, কয়েকশো খতম দিয়া আমি এই মসজিদ বানাইলাম। সেই মসজিদের 3 জুম্মা নামাজ আদায় করলাম, একটা জুম্মার নামাজ হয় নাই। হুজুর আপনার কাছে আসছি, আপনি দয়া করে মায়া করে একটা পরামর্শ দেন। বাদশা শাহজাহান বলা পর নিজামউদ্দিন আউলিয়া কয়, বাবা এই দায়িত্ব আমি দিতে পারবো না, কারণ এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই। যাও তোমার মসজিদটা সোজা করে দিতে পারে এমন একজন ব্যক্তি জগতের মধ্যে আছে, যাকে তুমি পাইলে তোমার মসজিদ ঠিক করে দিবে। তার নাম হলো, এই দিল্লির জঙ্গলের মধ্যে বাস করে, নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে আউলিয়া, আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর। এ আমার ভাইরা, আমার ওলিদের কাছে ওলিদের যোগাযোগ স্বর্ণকারে, সোনা সেনে, লোহা সেনে, কামারে, দুধে চিনি মেশে, পানি মেশে, লবণে। অলিতে অলিতে একটা অ্যাকশন আছে মুসলমান। অলিতে অলিতে কেমন যোগাযোগ আসে, কে মাসুক রেছেনে, এই জন্য চিনতে হবে, না চিনলে কাজ হবে না। বলেন হুজুর এই দায়িত্ব অমুক আল্লাহর ওলির আছে, যদি আপনি খুঁজে পান আপনার এই মসজিদটা উনি পারবে একমাত্র সমাধান দিতে। বাড়ি আসলেন ফিরে বাদশা শাহজাহান, রাজ দরবারে ফিরে আসলেন। ডাকতে বলে, উজির তুমি আমার খানা পানির ব্যবস্থা করো। ওরে আর আমি দেরি করতে পারবো না, আমাকে নিয়ে যাও ওই জঙ্গলের মধ্যে রে, যেখানে আল্লাহর ওলি হারে বারে সাথে। জোরে জোরে বলেন মারহাবা। হুজুর তাড়াতাড়ি খানা ব্যবস্থা, পানির ব্যবস্থা করলে দিয়া বলে, হুজুর রওনা হয়ে গেল। সাথে কোনো লোক নিলেন না। কয়, আমি যদি মারা যাই আমার দাবি দেওয়া ছেড়ে দিবা, আমি জঙ্গলে চললাম। আল্লাহর মুসলমান শোনো, আল্লাহর মাহবুব বান্দারা শোনো। বাদশা শাহজাহান দিল্লির জঙ্গলে রওনা হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে পুরো জঙ্গলের মধ্যে দেখে বাঘ, ভাল্লুক, কত ভয়ঙ্কর প্রাণী। বাদশা শাহজাহান অন্তরের ভিতরে ভয় লাগে। জীবনে কোনোদিন একা একা জঙ্গলে আসি নাই। উজির মন্ত্রী কত প্রহরীদারদেরকে নিয়ে সঙ্গে এসেছি, আজকে এই গভীর জঙ্গলে একা একা, না জানি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
কিন্তু একটা বাঘ বল্লুক, একটা ভয়ঙ্কর প্রাণী মুসলমান বাদশা শাহজাহানের দিকে তেড়ে যান নাই। বাদশা শাহজাহানকে দেখে মনে হয় বাদশা শাহজাহান বলে আমাকে যখন দেখছে আমার মন বলে দিল্লির সমস্ত প্রাণীগুলো আমার দিকে মাথা নোয়া দিছে। জোরে জোরে বলেন মারহাবা। যে আমি অন্যদিন আসলে সব আমাকে দেখে ভয়ে পালায়। আমি একাধিকবার দিল্লির জঙ্গলে আসছি, তখন আমার সৈন্যদেরকে নিয়ে আমি হরিণ শিকারি করতে এসেছি, শিকার করতে এসেছি, কিন্তু আমাকে দেখলে দৌড়াই ফেলে। আজকে যত প্রাণীগুলো দেখি সবাই আমার দিকে তাকায় তাকায় দেখে। আমি আশ্চর্য হয়ে গেলাম এই ঘটনাটা কি। কেউ তো বাঘগুলো যেখানে দাঁড়ায় সেখানে দাঁড়াই আছে, হরিণগুলো দাঁড়ায় আছে, যত পশুগুলো দেখলাম সবাই আমার দিকে কেন যেন সাতক পাখির মতো তাকায় আছে। আল্লাহু আকবার বলেন। বাদশা শাহজাহান বলে আমি ঘুরতে 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 পাইলাম আল্লাহর ওলির সন্ধান। দেখি এক পাগল জঙ্গলের মধ্যে গায়ের লোম এত বড় বড়, সমস্ত গার পশমে তার দেহখানা ঢাকা, সিজদা করে কান্দে আল্লাহ আর কতদিন আমি জঙ্গলায় কাটাইব, চলে যাওয়ার সময় হয়ে গেল, এখনো তো শোয়ার জায়গার সমাধান পাইলাম না। মনে বড় স্বপ্ন ছিল আমি ঘুমাইবো একটা মসজিদের মেম্বারের কাছে, ইমাম সাহেব নামাজ পড়াইব, মসজিদে আযান দিব, আর ওই মসজিদের আযান গুলো আমি মেম্বারের পাশে শুয়া শুয়া শুনবো। জোরে বলেন মারহাবা। পাগলে জঙ্গলের মধ্যে প্রার্থনা করতে সিজদায় পড়ে, আল্লাহ চলে যাওয়ার সময় হয়ে গেল, আর কতদিন আমারে এইভাবে ঘুরাইবা, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। তা আমার তো স্বপ্ন ছিল যে আমি একটু মসজিদের পাশে ঘুমাইবো, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে মেম্বারে দাঁড়াইয়া, মুয়াজ্জিন সাহেব আযান দিব, আর এই আযানের ধ্বনিগুলো আমি বয়া বয়া শুয়া শুয়া শুনবো। সুবহানাল্লাহ বলেন না। কত স্বপ্ন বা সলমান শোনো। বাদশা শাহজাহান কিছু সময় দাঁড়ায় রইলেন, দাঁড়ায় এবার সালামুল মাহমুদ মাথাটা উঠাইলেন, সিজদা থেকে মাথা উঠাইলেন। বাদশা শাহজাহান সালাম দেয়, আসসালামু আলাইকুম। কয়বার ফকির দরবেশ মুসাল্লার উনি আরে বারে সব উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। আপনি বুঝি বাদশাহ, দিল্লির বাদশাহ, বাদশা শাহজাহান? আপনি কি দিল্লির বাদশা শাহজাহান? আল্লাহর ওলি যখন সালাম উত্তর দিয়া বললেন, বাদশা শাহজাহান ডাকতে বলে, হুজুর আমি তো একজনের খোঁজার জন্য আসছি গো, আর সপ্তাহ কেটে গেল তারে পাইলাম না, আর আপনি আমাকে দেখেই চিনে ফেললেন আমি দিল্লিরই বাদশাহ। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবারে আমি কেন চিনব না, যেহেতু দিল্লির এই জঙ্গলটা আপনার, আপনি শাসক, আপনার জঙ্গলেই তো আমি বাস করি, সুতরাং আপনাকে যদি না চিনি কেমনে আপনার রাজ্যে আমি থাকি? বাবা আমি আপনারে চিনি, আপনি দিল্লির বাদশা, বর্তমান বাদশা, আপনার নাম বাদশা শাহজাহান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা শাহজাহান আশ্চর্য হয়ে গেছে, আইরে জঙ্গলের ভিতর থাকে, আমার নাম জানো? বলে হুজুর হুয়েবের ডাকতে বলে, আল্লাহর ওলি ডাকতে বলে, আপনি কাকে খোঁজেন? আমি খুঁজতেছি একজন আল্লাহর ওলি, তার নাম। বলে কারে খোঁজেন বাবা, নামটা কি? বলে তার নাম, আমি গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়ার কাছে, নিজামুদ্দিন আউলিয়া বলেছে জঙ্গলের মধ্যে, আর তার নামটা হলো আল্লাহর ওলি হারে বারে শাহ রাহমাতুল্লাহ আলাইহি। বলে বাবারে তুমি আসল জায়গায় আসছো, তুমি যাকে খুঁজতে এসেছো আমি আর কেউ নয়, আমি সেই আশিক পাগল, আমি হলাম আল্লাহর ওলি হারে বারে শাহ। বলে হুজুর কিসের জন্য আসছো? আল্লাহু আকবার বলেন। কিসের জন্য আসছো? কিসের জন্য আসছো? বলে হুজুর এই কারণ, আমি একটা মসজিদ বানাইছি, এই মসজিদে আমি 10 বছর সাধনা করে মসজিদখানা বানাইলাম, 10,000 কর্মী দিয়া, 10,000 কর্মী দিয়া, এবং মুসলমান কোরআন খতম করে আমি মসজিদখানা বানাইলাম। 3 জুম্মার নামাজ আমি আদায় করলাম, একটা জুম্মার নামাজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্য আমি আপনার কাছে এসেছি, একটা উপায় আমারে বলে দেন। বলে বাবা তো কোনো ব্যাপারই না, কি হয়েছে বলেন?
কয় সবাই তো বলে মসজিদটা ভেঙ্গে দিতে, কয় দেন ভেঙ্গে দে, মসজিদটা ভেঙ্গে দেন। কয় হুজুর মসজিদে যদি আঘাত করে আমার কলিজাটা ভেঙ্গে যাবে, আমি বেঁচে থাকতে আমার মসজিদের এক চুল পরিমাণ ক্ষতি হোক, একটা মুসলমান বালুকোনা পর্যন্ত আমার সামনে থেকে কেউ সরাইতে পারবে না। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর ওলি হারে বারে সাবালে বাবা মসজিদ তো ধাক্কা দিলেই সরে যায়, এ আবার ভাঙ্গা লাগেনি। সুবহানাল্লাহ, এ তো ধাক্কা দিলেই চলে যায়। বলা পর বলে হুজুর আপনি চলেন আমার মসজিদটা ঠিক করে দিবেন। কয় মসজিদ আমি ঠিক করে দিতে পারি, শর্ত একটা আছে। শর্তটা হলো আপনার এই মসজিদের মেম্বার যেখানে ইমাম সাহেব নামাজ আদায় করে ওর সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে যদি আমারে দাফন দেন, যদি আপনি কথা দেন আমি ইন্তেকালের পরে আপনার এই মসজিদের মেম্বারের সামনে যদি আমারে দাফন দেন, তাহলে আপনার মসজিদটা আমি ধাক্কা দিয়ে সরাইয়া দিব। জোরে বলেন মারহাবা। বাচ্চা শাহজাহান বলে হুজুর আমার মনে বড় স্বপ্ন ছিল ওই জায়গায় আমি ঘুমাইব, বড় স্বপ্ন ছিল ওখানে আমি ঘুমাইব, এখন আপনি দাবি করলেন। ডাকতে বলে বাবা তাহলে তুমি যাও, আমি যাব না। কয় হুজুর ঠিক আছে আমি আপনাকে নিয়ে যাব, চলেন। এবার বাদশাহ শাহজাহান আল্লাহর ওলি হারে বারে শাকে নিয়ে চলে আসলেন কোথায়? দিল্লি চলে আসলেন। এসে ডাকতে বলে উজির রে তাড়াতাড়ি সবাইকে জানিয়ে দাও আগামী জুম্মার নামাজ আমার মসজিদে হবে, আর এই মসজিদের কেবলা নির্ণয় করার জন্য আমি এমন একজন ব্যক্তিকে আনছি যে ব্যক্তি হাত দিয়ে ধাক্কা দিয়ে মসজিদ সোজা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকজন আইয়া দেখে এক কাবু মানুষ, গার ভিতর গোস্ত নাই, হ্যাংলা হাঁটতে যে পুড়ে যায়। কইছে হুজুর কি ডাকা? এই লোকটা ধাক্কা দিয়ে সরে। হুজুর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনার এই মসজিদের টেনশনে আপনি শেষ। কেন খালি বুড়ি, আমরা দেখি বুড়ি হইলে কি দারোগা হওয়া যায়? আমরা আগে মনে করতাম দারোগা, বুড়ি হইলেই মনে হয় দারোগা, কারণ ঘুষ খায় তো। কথা বুঝছেন? আমাদের দিকে একটা রেওয়াজ ছিল, দারোগা বুড়ি, বুড়ি মোটা হইলেই দারোগা না। আল্লাহর ওলিদের গায়ে গোশ থাকে না, তারা দুনিয়া পাগল না, দুনিয়া মুখাফেক্কি না। বর্তমান যে সমস্ত পীর আছে এরা তো গরু ছাগল ঝাড়ছে, পরে জমি জমা ঝাড়ছে, সিগারেট বিড়ি খাচ্ছে। জোরে বলে ঠিক কিনা? এদের নিয়ে পড়ছি দুর্বল বিশাল বিপদের মধ্যে। এদের কারণে আজকে নাসিরউদ্দিন সিফা সালার ওখানে আক্রমণ হয়, শাহপরান আক্রমণ হয়। আরে তারা কি আমার মতো ছিল? নাসিরউদ্দিন সিফা সালাকে যখন শোয়ানো হলো, একবার নয় দুবার নয় তিনবার তাকে পূর্ব দিকে শোয়ানো হলো, অটোমেটিক তার মাথাটা পশ্চিমমুখ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত, ওরে বাবা রে বাবা, বুক পর্যন্ত। সবার কবর হয় নাভি পর্যন্ত, ওনার কবর হয়েছে বুক পর্যন্ত। নাসিরউদ্দিন সিফা সালা আল্লাহর সঙ্গে এমন প্রেম করছিল, রাসূলের সঙ্গে এমন প্রেম ছিল, একবার নয় দুবার নয়, ওনার মাথাটা বারবার এইভাবে দিতে গেছে, ঘুরে যায় অটোমেটিক। সবার কবরেই ফেলি, ওনার কবরেই ফেলি। কথা বুঝেন? এগুলো ক্ষমতাবান, তাদের ক্ষমতা কত পাওয়ার ছিল। এই যে শাহপরানের মাজারে বোমা মারছে, আপনার আক্রমণ করছে, তোমরা কি জানো? কবুতরের গোশ খায়া সেই কবুতরে পাকনা দিয়ে আবার কবুতর উড়ে দিছিলাম। এটা সেই শাহপরান, বুঝতে পারো না, যেমন দেব সিমটি তখন বুঝবি, একদম ছুটোই ফেলা দিব। একটা শাহপরানের মাজার আক্রমণ করছে, এটার বগলে কেমন ক্যান্সার ধরা পড়ছে। জোরে বলেন ঠিক কি? ওদের ক্যান্সার শুরু হয়েছে, যার আনসার নাই দুনিয়া, যার কোনো ওষুধ নাই, এখনো বলে যায় এখনো সময় আছে। তোমাকে বলতেছি না তুমি ওলি আল্লাহ ভালোবাসো, তোমাকে বলবো না তুমি পীর সাহেবের কদমে যাও, কিন্তু তোমাকে পীর সাহেবকে অবজ্ঞ করার অধিকার তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা? মানো না মানো তোমার ব্যাপার, তাই তো আক্রমণ করবা। ওলি আল্লাহ মরে নাই, শাহপরান এমন এক সিমটি মারছে, এক সিমটি ক্যান্সার ধরা পড়ছে, এখন কাঁদতেছে। গতকালকে দেখলাম সাক্ষাৎকারে বলছে, আমি সেই পাপী, আমি সেই গুনাহগার, যে এই গুনাহগারের হাত দিয়ে শাহপরানের দিকে আমি আক্রমণ করেছিলাম। আমি আর জীবনে কোনোদিন কোনো মাজার আক্রমণ করব না, কেবল ধরছে তোরে, কেবল আজ হোক কাল হোক তাকবীরে পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ হয়। দুদিন আগে নাই দুদিন পরে, ওদিকে হাত দিস না বা, আগুনে হাত দিলে ইচ্ছাও পড়ে অনিচ্ছাও পড়ে। আগুনে হাত দিলে পড়বে না বাবা, কথা পড়বেন না? আল্লাহর ওলির হলো আগুন, এখানে ইচ্ছা কিন্তু হাত দিলেও পড়বি, না দিলেও পড়বি। এই জন্যে অনিচ্ছায় দিলেও পড়বি, ইচ্ছায় দিলেও পড়বি। এই জন্য এখনো আমি অনুরোধ করবো বাবা, ওদিকে হাত দিয়ে না, ওদিকে হাত দিয়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাদশা শাহজাহান সবাইকে ডাকতে বললেন, সবাই শোনো, তোমরা কে কোথায় আছো জলদি আসো,
আমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক হবে। এবার ইঞ্জিনিয়ার আসলেন, ইঞ্জিনিয়ারকে বলেন ইঞ্জিনিয়ার ম্যাপ ধরো। ম্যাপটা ধরা পর বললেন তোমরা সবাই খেয়াল করো, আল্লাহর ওলি হারে বারে মসজিদের মধ্যে হাতটা লাগায় দিয়ে বলে আল্লাহ তুমিও আমিও তোমার, মসজিদও তোমার, তোমার এই বান্দা বড় সৎ, তোমার এই বান্দার বড় আশা। আমি জন্মনি এই তো থাকলাম জঙ্গলে জঙ্গলে, ওই মসজিদের আজানটা বড় ভালো লাগে, ইমাম সাহেবের কিরাত বড় ভালো লাগে, এই ইমাম সাহেবের কিরাত আমি শুনবো, মসজিদের আজান আমি শুনবো। এই জন্য মসজিদের মেম্বারের নিচে শোয়ার একটা আশা করেছি। আল্লাহ তোমার ঘর এই মসজিদটাকে তুমি নিজে নিজে ঘোরায় দাও। মসজিদে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে সুবহানাল্লাহ বলেন না। যদি কোনো ব্যক্তি দিল্লি যান মুসলমান শোনো, ওই দিল্লির জুমা মসজিদের সামনে আল্লাহর ওলি হারে বারে শাহ শুয়ে আছে। ওই মসজিদের মুসলমান একটা খাম্বা, পূর্ব দিকে একটা মিনার, ওটা ভেঙে গেছিল একটা কাঁঠাল গাছ পড়ে, এই মিনারটা একটা বেঁকা হয়ে আছে। এই মসজিদের মধ্যে নামাজ পড়লে দেখবেন একটা মানুষ মনে হয় 4-5টা মানুষ নামাজে দাঁড়াইলে দেখবেন ডান বাম দিকে সব দিক মনে হয় খালি মানুষ আর মানুষ। কেন মন যেন বলে নামাজে দাঁড়াইলেই যখন দাঁড়ানোর পর মনে হয় সামনে মানুষ পিছে মানুষ, মনে হয় হাজার হাজার মানুষ আপনার সঙ্গে নামাজ পড়তেছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দিল্লির জমিনে যান, ওই দিল্লির জমা মসজিদ আজও পর্যন্ত খাড়া আছে। এটা ভাঙ্গার জন্য মোদি দাদা শুরু করেছিল ষড়যন্ত্র। এই মোদি দাদা তোরে অনুরোধ করে যায়, যদিও তোরা শুনে রাখ আমরা কোনো মুসলমান কোন হিন্দুদের আঘাত করি না। ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদের তোমরা যেভাবে আঘাত করো, মুসলমানদের যেভাবে কষ্ট দাও, আমরা যদি ওর 90 ভাগের 1 ভাগ করতাম, বাংলার হিন্দুরা দৌড়াইয়া দৌড়াইয়া পালানোর মতো পথ পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান শান্তি বিশ্বাস করি, আমরা মুসলমান নির্যাতন করি না, আমরা মুসলমান কাউকে হত্যা করি না, আমরা মুসলমান কাউকে কষ্ট দিই না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার দেশে যত শান্তির মধ্যে আছে দাদা, এই রকম শান্তি আপনার দেশে নাই। সুতরাং আর একটা অনুরোধ করব, আর একটা মুসলমানের উপর আঘাত করবেন না, কারণ মুসলমানরা এমন ভাবে দোয়া করবে আপনি মরার সময় গালে পানি পাবেন না। এই দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, এই দুনিয়ার মধ্যেও তুমি গজবের মধ্যে পড়বে। সুতরাং ওদিকে হাত দিও না। মুসলমান জাতি, মুসলমান জাতি আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক, এদের তুমি আঘাত দিয়ে দুনিয়ায় কোনো ব্যক্তি শান্তি পায় না, পাবে না। জোরে বলেন ঠিক কিনা? দিল্লির জুমা মসজিদ, দিল্লির জুমা মসজিদ নাম শুনেছেন? এই মসজিদ যারা নাম শুনেছেন বাবা, দিল্লির জুমা মসজিদ বানাইলেন একজন বাদশাহ, তার নাম হলো বাদশাহ শাহজাহান। জোরে বলা যাবে না মারহাবা? নাম কি? বাদশাহ শাহজাহান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাদশাহ যখন, রাজত্ব যখন তার কাছে বিশাল ক্ষমতার মালিক আল্লাহ তারে যখন করে দিলেন, এখন তো হিন্দু রাজ্য, তৎকালীন জামানাও হিন্দু রাজ্য ছিল। তারপরে বাদশাহ শাহজাহান অসংখ্য আল্লাহর ওলিরা ভারতবর্ষ শাসন করেছে। জোরে বলেন মারহাবা? অসংখ্য আলেম ওলামা ভারতবর্ষের মধ্যে, অসংখ্য আল্লাহর ওলিরা ভারতকে শাসন করেছে। আর মুসলমানদের কিছু ভুলের কারণে আজকে আমরা তাদের কাছে পরাধীন হয়ে আসি। কারণ মুসলমান এত লোভী হয়ে গেল এমন একটা সময়, এই লোভের কারণে, অতি লোভের কারণে, অতি চাওয়া, অতি শক্তিমাত্রা খাটানোর কারণে মানুষ ও মুসলমান রব্বুল আলামিন আল্লাহর বিধান যখন ভুলে যায়, মুসলমান নিজের মন গড়া, মুসলমান মন গড়া যখন আইন কানুন চালু করতে লাগলো, রব্বুল আলামিন তখনই মুসলমানদের পরাজয় করে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই মোগল সম্রাট থেকে বাবা আপনারা জানেন, মুসলমান একসময় বাবুরাও এই বাংলাদেশ পরিচালনা করেছিল। যারা দুনিয়ার মধ্যে হিন্দু রাজ্য ছিল, সেখান থেকে মুসলমানের আবার রব্বুল আলামিন বাংলাদেশটা আজও পর্যন্ত মুসলমানদের হাতে আছে। বাংলাদেশটা প্রায় 90-92% মুসলমান। তারপর ইসলামী কোনো শাসন নাই, কোরআনের কোনো আইন নাই, হাদিসের কোনো আইন নাই।
মন গড়া মতো জিনা ব্যভিচার অন্যায় জুলুম যার যা ইচ্ছা তাই সে করতেছে রে মুসলমান। এটা কখনো হতে পারে না, হওয়ার সম্ভাবনায়। কারণ এই বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে ইসলাম চলবে, এদেশে ইসলাম চলবে, ইসলাম থাকবে, বাতিল সমস্ত ফেরকা দূর হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কারণ শাহজালালের জমিন, শাহপরানের জমিন, মুসলমান শোনো, ফুলতলি মসলাদের জমিন, আনাতপুরের জমিন, খাজা ফরিদপুরের জমিন, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা যারা এসেছিল তারা সন্ধি করে নাই, তারা কোনো চুক্তি করে নাই, কখনো বাতিলের সঙ্গে তারা কি করে নাই, হাতাহাত করে নাই। ক্ষমতার লোভ তাদের ছিল না, তাদের একটা মাত্র লোভ ছিল, সেই লোভটা হলো কি করে রাসূলুল্লাহ সত্য তরিকা প্রচার করা যায়, কি করে ইসলামের দাওয়াত দেওয়া যায়, কিভাবে মুসলমানদের আল্লাহমুখী করা যায়, কিভাবে অমুসলিমদেরকে কালেমার দাওয়াত দিয়ে ইসলামের পথে আনা যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিন্তু মুসলমান অতীত ভুলে গেছে। এখন ডান দিকে দেখি হাতাহাতি, বাম দিকে দেখি হাতাহাতি, সব মিলে যাচ্ছে। বাংলা একটা প্রবাদ বলে, রসুনের গুড়া এক জায়গায়, রসুনের যদিও কষ আলাদা আলাদা, ওরা গুড়া এক জায়গায়। যদিও মনে করেন এটা ভুল, কারণ সুন্নি জামাতের ভাইরা যারা আছেন মনে রাখবেন, কখনো অমুসলমান যেমন তেল আর পানি এক হয় না, সুন্নি জামাত ওলি প্রেমিক মানুষের সঙ্গে পৃথিবীর যতই রাজনীতি দল হোক, যত বড়ই জান্নেওয়ালা বন্নেওয়ালা হোক না কেন, ওলি আল্লাহদের সঙ্গে তাদের মতের মিল কোনোদিন হবে না। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো সাধুবাদী আলেম, এরা হলো সাধুবাদ, আত্মশুদ্ধি। যারা ইসলাম মুসলমান শোনে না, যারা ওলি আল্লাহ মানে, এরা আত্মশুদ্ধি নিজেকে বিলিয়ে দেয় মানুষের জন্য। আর যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা লোভী ইসলাম প্রচার করে, তারা দুনিয়ার মধ্যে অর্থ হাসিলের জন্য সব কিছু করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। চারিদিকে যে অবস্থা দেখতেছি, চারিদিকে যা শুরু হয়ে গেছে, সুন্নি জামাতকে নিয়ে একটা ব্যবসা করা শুরু করা ষড়যন্ত্র চলতেছে। তারা মুখে মুখে বলতেছে মাজার পন্থীদের আমরা ভালোবাসি, অথচ পীরাই মাজারে আক্রমণ হয়। সুন্নিদেরকে ভালোবাসি, সুন্নিদের উপর আক্রমণ হয়। সুন্নিরা উচিত কথা বললেই তাদের গায়ে লেগে যায়। তার মানে আর বুঝতে বাকি নাই, কারণ এই দেশে এরা কখনো চায় না সাধুবাদ আলেম, ওরা কখনো চায় না অলিবাদ থাক। এই পৃথিবীর মধ্যে আপনাদেরকে চেষ্টা করতে হবে, যেহেতু সিলেটের জমিন হবিগঞ্জের জমিন, এই জমিনের মধ্যে সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে শাহজালাল শাহপরান ওই 360 জন আউলিয়া যারা আগমন করেছিল, তাদের ইসলামটাকে আমাদের বুকে ধারণ করার দরকার লাগবে কি লাগবে না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাগুলো মনে রাখবেন। যেহেতু আমি আলোচনা এখনো শুরু করি নাই, সবে মাত্র বসেছি। বাদশা শাহজাহান উনিও রাজ সিংহাসনে বসলেন, রাজ দরবারে বসে পরীদেরকে বললেন, পরীরা রে, আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু করতে চাই না, আমি চাই পৃথিবীর মধ্যে একটা সিজদার জায়গা বানাইতে। পৃথিবীর মধ্যে আমার 1 নাম্বার কাজ হবে, আমিও আল্লাহর, এই রাজ সিংহাসনও আমার আল্লাহ। মানুষের সিংহাসন নয়, মানুষকে বসানোর জন্য আল্লাহ একটা পদমর্যাদা দান করেছে। আর সেই পদমর্যাদা হলো, মুসলমান শোনো শোনো, সেটা যদি আমি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে করি, রব্বুল আলামিন আমার উপরে গুসা হয়ে যাবে। এই জন্য আমার প্রথম কাজ হলো, আমি আমার এই পৃথিবীর মধ্যে রাজত্ব অবস্থায় থাকাকালীন আমি একটা মসজিদ বানাইতে চাই। আর সেই মসজিদের নাম দিলেন সবাই মিলে বাদশা শাহজাহান, সেই মসজিদের নাম দিলেন মুসলমান দিল্লির জুমা মসজিদ। জোরে বলো মারহাবা। মসজিদ। সুতরাং আমারও টাইম শেষ, অল্প সময়, অনেক আলোচনা করে ফেলেছি, অনেক লম্বা যে আলোচনা করতে চেয়েছিলাম একদিকে, হঠাৎ করে উপরের দিকে নজর করে আমার আলোচনা মোড় ঘুরে গেছে একটা মানুষ। তা আপনাদের কাছে অনুরোধ করব, ওই মসজিদের জন্য যদি কোনো ব্যক্তি আমার কাছে কয়েক মিনিটের জন্য যদি চান যে আমি 50,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 1 গাড়ি ইট দিব, বালু দিব, আল্লাহর রাস্তায়, আমরা তা বাদশা শাহজাহানের মতো এত টাকা আল্লাহ না যে একাই করবো।
সবাই মিলে 10 মিলে করি কাজ, হারির জিতি নাহি লস। জোরে বলেন ঠিক কিনা? রাইটার কিনা লিখতেছে কিনা? কে আছেন বাবা যে মসজিদে এক গাড়ি ইট দিবেন? কি লাগবে আপনাদের? লাগবে কি মসজিদে? কি লাগবে? টাকা প্রয়োজন, মাটি ভরাট করে। টাকা প্রয়োজন। মাটি যদি কেউ এক গাড়ি মাটি দিতে চাই নেবেন না? যদি কেউ যাবে আমি এক গাড়ি মাটি দিব, ইনশাআল্লাহ। আল্লাহ যদি এক গাড়ি মাটি দেয়, ভাই আমি এক গাড়ি আমার ব্যক্তিগত এক ট্রাক মাটি দিব। কি কন? যদি মন চাই দিবে। আজ কেউ টাকা দিচ্ছেন বলেন, একটু দয়া করে বলেন। কেউ পারবেন একটু মন থেকে বলেন না দাদা, দ্রুত বলবেন। মিডিয়া ভাইরা বন্ধ রাখবেন, আমার যখন কালেকশন করি দয়া করে বন্ধ রাখবেন। যেহেতু আমি কালেকশন করি না, অনেকেই জানেন, অনেক বাংলাদেশ সবাই জানেন রুহুল আমিন সিদ্দিক কালেকশন করে না। তবে মসজিদের স্বার্থে কিছু কথা বলতেছি, এই জন্য আপনারা দয়া করে বলবেন, একটু দয়া করে। কেউ আছেন এক গাড়ি মাটি দেওয়ার মতো? মারহাবা, চাইছি এক গাড়ি 2 গাড়ি। আমার দাদা কি নাম? আল্লাহ মোস্তফা ভাই, আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মোস্তফা ভাই, আল্লাহ 2 গাড়ি আল্লাহ মাটি মসজিদের জন্য দান করলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার গজব থেকে বাঁচাও, দুনিয়ার বিপদ থেকে বাঁচাও, দুনিয়ার সব ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ আল্লাহ দুনিয়ার গজব থেকে বাঁচাও গো মালিক। আল্লাহ আসমানের বেলা আসমানে নিয়ে যাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও, হার বেলা হার সঙ্গে মিশিয়ে দাও। এটা তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে জোরে বলেন আমিন। আর কে আছেন বাবা? দ্রুত একটা হাত উঠান, যা পারবেন তাই বলবেন। তুমি হাত গাড়ি, ওই যে আমার ভাই হাত উঠেছে, কি দিব? নামটা কিটা? আমরা ওটা 2 গাড়ি মাটি। মারহাবা, অনেক মনটা বড়, অনেক বড় মনটা। নাম কি নাম? আয়াত আলী। আল্লাহ আয়াত আলী ভাই, উনিও 2 গাড়ি মাটি। জোরে বলেন মারহাবা। ট্রাক না ছোট ট্রলি? ট্রাক্টর। ট্রাক্টর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয়াত আলী ভাই যুবক মানুষ, উনিও মসজিদের জন্য 2 গাড়ি মাটি দান করছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। না তামল নামা দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ জিতু মিয়া 5 গাড়ি। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো, অভাবের দরজা বন্ধ করো, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ গো দুনিয়ার গজ দেখছেন আল্লাহ কত ভালোবাসে। ওরা নবীরে নবী বইলা ডাক দিছে। আল্লাহ কা হাবিব, আপনি টেনশন করেন কেন, কান্দেন কেন? হ্যাঁ, আপনার ভিতরে লোভ আছে। সেই লোভটা কি? আজকে অনেক মুনাফিকরা বলতে পারে যে কমিটির লোক, এদের লাভ আছে, এই জন্যই মাহফিল করছে। কথা কথা আছে না? এরকম কিছু মুনাফিক আছে আজকে যুব সমাজ মাহফিলের জন্য এত খেপলো, নিশ্চিত এরা মনে হয় কোনো মালটাল কামানোর দান্দা আছে। হ্যাঁ, ওদের ভিতরে একটা লোভ আছে। সেই লোভটা হলো যদি কিছু হাদিয়া তহবা বাঁচাইতে পারে, তাদের ওসিলায় যদি মসজিদের একটা খুঁটি হয়, মসজিদের একটা দরজা হয়, মসজিদের একটা বারান্দার একটা খুঁটি হয়, 1 বছর সিমেন্ট হয়, আল্লাহর আদালতে বলতে পারবে আল্লাহ আমরা যুবক মানুষ, এলাকার মধ্যে মসজিদ বানানোর জন্য উদ্যোগ নিয়েছিল, আমরা পাগলেরা টাকা দিতে পারি নাই, তবে মাহফিল করে আমরা ভাইদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তোমার গড্ডা বানাইছি। আল্লাহর আদালতে জবাব দিতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? ওদের ভিতর আছে এই লোকটা। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু মুনাফিকরা মনে মনে করতেছে কি স্বার্থ আছে রে, আহা, যে যা বলে বলুক, প্রয়োজন নাই। যুবকরা তোমরা এগিয়ে যাও, কারণ যুবক বয়সে হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী আজকে যুব সংগঠনের উদ্যোগে আজকে মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল। শুধু মসজিদ না, এলাকা রাস্তাঘাট উন্নয়ন প্রকল্পে, মাদ্রাসা উন্নয়ন প্রকল্পে, নারী ভূমিকার যে অবিবাহিত মেয়েদেরকে বিবাহ দেওয়ার জন্য তোমরা এই কমিটি এগিয়ে যাবা, সবসময়ের জন্য সাহায্যের হাত বাড়াবা। দেখবা তোমরা 10 জন তোমাদের সাথে আছে, রব্বুল আলামিন তোমাদের পাশে আছে, মদিনা ওয়ালার ওই হাত মুবারক তোমাদের সাথে আছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল, আমি আপনাদের বুঝাইতে পেরেছি। খেয়াল করবেন যে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথমই মসজিদের কাজ শুরু করেছিলেন। আমিও চাই 2য় বছর যেহেতু মাহফিলের বয়স হয়ে গেছে, তো বিশেষ করে যেটা বলতেছিলাম, দিলে পাওয়া যায় 90, নিলে পাওয়া যায় 10। দেওয়া ভালো না নেওয়া ভালো? দেওয়াই ভালো। এই জন্য আমরা বেশি বেশি করে সালাম দিব, বেশি বেশি করে নেকি হাসিল করবো। জোরে বলেন আমিন। আজকের মাহফিল সম্পূর্ণ একটা ব্যতিক্রম মাহফিল। আজকে পয়েল শান্তিনগর সুন্নি জামে মসজিদের উন্নয়ন প্রকল্প, আজকে উন্নয়নের যেহেতু উন্নয়ন প্রকল্পের যুব সংগঠনের উদ্যোগে 2য় বার্ষিক সুন্নি মহাসম্মেলন,
এক কথায় আল্লাহর ঘরটা উন্নয়ন কেমনে করা যাবে সেদিকে আমাদের প্রত্যেকের নজর রাখা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আমরা কার? আমরা কার? এই জমিন কার? হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। এই জামানায় এখনো মসজিদ উন্নয়ন হয় নাই, এটা দুঃখজনক ব্যাপার। এলাকার মধ্যে সকল দশের লাঠি একের বোঝা। এমনও ধনী মানুষ আছে যে মসজিদ মাদ্রাসাগুলো একাই করে দিতে পারে, কিন্তু আপনারা 10 জনে যদি সহযোগিতা করে মসজিদটা করেন, এর জন্য একটা বেনিফিট আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত পাবেন। জোরে বলেন ঠিক কিনা? সৎকায় জারি হিসেবে মসজিদে যারা দান দিয়ান করবেন, যারা মসজিদের জন্য ইট দেবেন, বালু দিবেন, দিছেন, আরও দিবেন, যেগুলো লাগবে, কি কি লাগবে জানি না, তবে আমিও তো কালেকশনও করি না, কালেকশন যারা করবে তারা ভালো বোঝে। বিশেষ করে এগুলো দিলে আল্লাহর কাছে একটা নেকি। এই মসজিদে যারা নামাজ পড়বে, এই মসজিদ একসময় বলবে, আল্লাহ আমার ভিতরে নামাজ যারা পড়তো, আমাকে যারা দান ধ্যান করে, আমাকে যারা গড়ার জন্যে এই আপ্রাণ চেষ্টা করেছে, কষ্ট করেছে, আল্লাহ তাদের উপরে তুমি রহমত দান করো। জোরে বলেন আমিন। তা আমরা কি সেই মসজিদ উন্নয়ন প্রকল্পে মসজিদের উন্নয়ন করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ যেন সবাই কবুল করে। জোরে বলেন আমিন। রাসূল পাক মিরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধানিন নিসালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদ ঘর আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলেন কার? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো খোদা তোমায় ডাকলে খোদা কেন? এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছে জানি। এক ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছে জানি। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা। আরো জোরে বলেন, ডাকার মতো ডাকলে খোদা কেন? খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে জান। ওগো ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো। এক ডেকেছেন ইউনূস নবী, দরিয়াতে রইলেন তিনি। এক ডেকেছেন ইউনূস নবী, দরিয়াতে রইলেন তিনি। মাছের পেটে রইলেন ইউনূস, হজম হইল না রে রইলেন ইউনূস। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাক। খোদারে যদি ভালোভাবে ডাকতে পারো তো মুসলমান, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমারও ডাক দিয়ে নিবে রুহুল আমিন। এমন ভাবে ডাকছি দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে দিয়া খোদাকে যদি সেই মহব্বত করে মায়া করে ডাকতে পারো, রব্বুল আলামিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার। এক ডেকেছেন ইব্রাহিমে, নমরুদের আগুনে ফেললে। এক ডেকেছেন ইব্রাহিমে, নমরুদের আগুনে ফেললে। আগুন হইল ফুল বাগিচা, পশম পড়ে না। বলো আগুন হইল ফুল বাগিচা। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা।
খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা। এ মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, তুমি মদিনাওয়ালা, তুমি তরানোওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরা। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, সল্লাওয়ালা নবী কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী কামলি, নবী তরানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরা। গায়ে যত ফেরেশতা কুল আপনারই গুণগান, গায়ে যত মাখলুকাত আপনারই গুণগান, আপনার নাই তুলনা জমিন আসমান, হায় আপনার নাই তুলনা জমিন আসমান, নবী তরানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরানোওয়ালা। তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, বলো তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, নবী কাম, নবী তরানোওয়ালা, নবী কাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বাচ্চা চাঁদান চোখের পানি ছেড়ে কান্দের ডাকতে বলে রব্বি কারীম, এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত কষ্ট করে আমি বাচ্চা চাঁদান এত সুন্দর একটা মসজিদ বানাইলাম, এই মসজিদের কিবলা নাকি নির্ণয় ঠিক হয় নাই।